আমি সুপ্রভা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আগের ব্লগে বা আগের সিরিজগুলোই তোমরা দেখে এসেছো যে সিল্ক রুটের প্রথম পর্ব শিলারিগাঁও, আর আজকে যে তোমরা যে পর্বটি এই ব্লগে দেখতে পাবে, তো তোমরা দেখো, কন্টিনিউ করো। আজকে আমরা কোথায় যাচ্ছি, সেকেন্ড গন্তব্যস্থল, তো সবটাই এই তথ্য এই ব্লগে শেয়ার করা আছে। আজকের ব্লগটি বন্ধুরা অতি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করো, কোথাও কিছু স্কিপ করো না, হয়তো স্কিপ করলে অনেক কিছু হয়তো তথ্য তোমরা হয়তো মিস করে যাবে। আর আশা রাখছি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখলে তোমাদের খুব একটা আজকের ব্লগটি খারাপ লাগবে না। তো তোমরা দেখতেই পারো প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটি। আগের পর্বে তোমরা দেখে এসেছো যে শিলারিগাঁওকে সকাল সকাল পাই বলে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট গন্তব্যস্থলে যাওয়ার জন্য, কিন্তু আমাদের নেক্সট গন্তব্যস্থলে পৌঁছানোর আগে কিছু সাইট সিন করে আমরা তারপর আমাদের জায়গাটিতে পৌঁছাই। আর এটাই হচ্ছে আমাদের সেই প্রথম সাইট সিন। তো তোমরা দেখো, জায়গাটি তোমাদের খুব ভালো লাগবে। জায়গাটির নাম হচ্ছে সাইলেন্ট ভ্যালি, আর চারিদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা পাইন গাছে ভর্তি, আর পাইন গাছের মধ্য দিয়েই ছিল আমাদের সাইলেন্ট ভ্যালি যাওয়ার রাস্তাটি। আর আমরা সকলে মিলে নেমে পড়েছি এই সাইলেন্ট ভ্যালি যাওয়ার উদ্দেশ্যে। এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, তো আমি যখন দেখছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করব, তাই সেই জন্য আমি একটু ভিডিও শ্যুট করলাম। আর তোমাদের সাথে সেই ছোট ছোট ভিডিও ক্লিপ আর ভিডিও শ্যুটগুলো একসাথে শেয়ার করে ফেলছি এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, তোমরা যদি কোনো দিনের জন্য সিকিম বা শিলারিগাঁও এসে থাকো, কিন্তু এই সাইলেন্ট ভ্যালিকে অতি অবশ্যই দেখে যেও একটিবারের জন্য, তোমাদের খুব ভালো লাগবে, তোমাদের মনটাও খুব ভরে যাবে। আর এই দেখো, অলরেডি আমরা কিন্তু পৌঁছে গেছি সাইলেন্ট ভ্যালিতে। তো ওখান থেকে ব্যাক করার পথে আমরা একটা জায়গা খুঁজছিলাম যে এই পাইন গাছকে নিয়ে আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করব। তো সেই কারণেই আর কি চারিদিকটা দেখা হচ্ছে যে কোনখানে দাঁড়িয়ে একটু ভালো করে ফটো তোলা যায়, সেটাই আর কি খোঁজা চলছে এই সময়। তো আমরা সকলে গাড়িতে উঠে পড়েছি। এবার ওই যে শরণদা উঠলো, মানে যে গাড়ির ড্রাইভার সাহেব ছিল। এবার আমরা রওনা হয়েছি নেক্সট জায়গাটিতে যাওয়ার জন্য। আর অলরেডি আমরা কিছুটা পথ কিন্তু এগিয়ে চলে এসেছি। তো তোমরা দেখো আমরা নেক্সট কোথায় যাচ্ছি এরপর সাইট সিন দেখতে। আর একটি কথা, তো এই নিয়ে একটা কিন্তু মিনি ব্লগ অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা আছে, হয়তো তোমরা অনেকে দেখেছো, আর যারা দেখোনি তারা দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। আর যারা দেখেছো অলরেডি তাদের কিন্তু মিনি ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এইভাবে সাইট সিন দেখতে দেখতে একদম শেষে আমরা আমাদের নেক্সট গন্তব্যস্থল মানে পাদামচিন, আমাদের এটাই ছিল নেক্সট গন্তব্যস্থল, সেখানে আমরা যাব। তো চলো, তো তোমরা দেখো আজকে কটা সাইট সিন আমরা দেখেছিলাম, তো সেটাই এই ভিডিওর মাধ্যমে সব তথ্যটা শেয়ার করা আছে। তো এই দেখো, অলরেডি আমরা গাড়ির মধ্যে রয়েছি। এখন আমরা চলে এসেছি রেনক, আমাদের নেক্সট সাইট সিন ছিল এটি। তো রেনকে এসে আমরা কি দেখব তো তোমাদের সাথে বলছি একটু পর। আর এই দেখো কত টুরিস্ট ছিল ওই দিন, আর একটা ভালো ওয়েদার পেয়েছিলাম, কিন্তু খুব ভালো লাগছিল চারিদিকটা। মন্দিরে প্রবেশ করার আগে মন্দিরের চারিদিকটা আমার খুব ভালো লাগছিল দেখতে, তাই ভাবলাম তো তোমাদের সাথে একটু ভিডিও ক্লিপ নিই, তোমাদেরকেও একটু শেয়ার করি, তোমরাও একটু দেখো, কারণ আমার খুব ভালো লেগেছিলো চারিদিকটা, তাই আর কি। তো অনেকক্ষণ তোমরা বাইরের ভিউ পয়েন্টটা দেখছিলে, এবার চলো ভিতরে প্রবেশ করা যায়। আর এই দেখো সেই ভিতরটা, আর কত সুন্দর একটা মন্দির, গণেশের মূর্তি, তো তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওর মাধ্যমে। তো এই মন্দিরটার ভিতরে যখন প্রবেশ করলাম, তো এসে দেখি গণেশের 51টা রূপ। তো যাই হোক, বেশ ভালো লাগলো আমার এই মুহূর্তটা, তো তাই তোমাদের সাথে এই মুহূর্তটা একটু ক্যামেরা অন করে ভিডিও শ্যুট করলাম। আর তো তোমাদের সাথে সেটাই এখন এই ক্লিপটা দেখাচ্ছি এই ব্লগে। আর হ্যাঁ, এই মন্দিরটার নাম ছিল বিশ্ববিনায়ক মন্দির, যেটা গণেশ মন্দিরও বলা হয় রেনকে। তো অলরেডি আমরা এখন বাইরে বেরিয়ে পড়েছি মন্দিরের ভিতর থেকে। আর তোমরা এখন যেটা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে সবটাই কিন্তু বাইরের একটা সুন্দর ভিউ, তো রেনকের। তো তোমরা দেখতে থাকো এই সুন্দর ভিউটা। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা করে ফেলো, আর যারা অলরেডি করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একদল বন্ধুরা। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলে যেও না, আর তার সাথে একটা ছোট্ট লাইক দিতেও ভুলে যেও না বন্ধুরা।
আরেকটি কথা যেটা তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম, যদি এই ভিডিওটি তোমাদের পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে অতি অবশ্যই শেয়ার করতে ভুলে যেও না। তোমার বন্ধু বান্ধব পরিবার স্বজনদের মাঝে তোমরা শেয়ার করে ফেলো তাড়াতাড়ি। এই ভিডিওর মাধ্যমে রেনকের সম্বন্ধে যেটুকু তোমাদেরকে শেয়ার করতে পারলাম তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আর যারা অলরেডি রেনক এসে ফেলেছো তারা তাদের অভিজ্ঞতাটা শেয়ার করতে পারো আমার সাথে। আরেকটি কথা, আর যারা আসোনি বা আসবো বলে চিন্তা ভাবনা করছো অতি অবশ্যই কিন্তু রেনক এসো বা পরিদর্শন করে যেও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে জায়গাটি। তো আমরা এবার বেরিয়ে যাব এই রেনক থেকে, কারণ আমাদের যে নেক্সট গন্তব্যস্থল ছিল রংলি বাজারে গিয়ে আমাদের কিছু পারমিশন করাতে হবে। মানে আমাদের সিল্ক রুট যে ছাঙ্গু অবধি আমরা গিয়েছিলাম তার একটা ছোট্ট পারমিশন করাতে হয়, তো সেই জন্য ওখানে এবার আমাদের বেশ কিছুক্ষণ সময় নিয়ে থাকতে হবে। যখন ওখান থেকে বেরিয়ে আসছিলাম আর একটু ছোট্ট করে ভিডিও শ্যুট করলাম, দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, আর তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম একটু এই ভিডিওর মাধ্যমে। আমরা এখন রুংলি পৌঁছে গেছি আর আমাদেরকে ড্রাইভার সাহেব নামিয়ে দিয়েছে, আর ড্রাইভার সাহেব চলে গেছিলো রুংলি থেকে আমাদের পারমিশন করাতে, কারণ আমরা নেক্সট সিল্ক রুট যেহেতু যাবো, সিল্ক রুট মানে একদম ছাঙ্গু অবধি, সেই জন্য আমাদের এখান থেকেই কিন্তু পারমিশন করাতে হবে। সেই জন্য আমরা বেশ কিছুক্ষণ সময় নিয়েছিলাম, আর তার সাথে এই ছোট্ট একটি মার্কেটে ঘুরছিলাম সকলে মিলে। তো মার্কেটের ভিতরে চলো গিয়ে দেখা হচ্ছে, দেখো কী কী আছে এই মার্কেটের। অলরেডি কিন্তু রংলি বাজার আমরা পৌঁছে গেছি এরই মধ্যে, আর তারপরেই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেই রংলি বাজারের একটু অংশ শেয়ার করছি। আর এই রংলি বাজারে কী কী পাওয়া যায় যতটা পারছি ভিডিও ক্লিপের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর হ্যাঁ, আমার এই রংলি বাজারে সবথেকে বেশি পছন্দ হয়েছিল কাপগুলো, তো দেখতে পাবে একটু পর যে কাপের দোকানেও গেছি। আর সত্যি খুব সুন্দর একটি বাজার, আর খুব ছোট্ট উপরে বাজারটি অবস্থিত, কিন্তু অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছিল ওখানে। আর দেখো কত টুরিস্ট আমাদের মতোই শপিং করতে শুরু করে দিয়েছে। তো চলো, আর এই দেখো কথা বলতে বলতে অলরেডি সেই দোকানটাতে পৌঁছে গেছি, আর যেগুলো তোমাদেরকে বলছিলাম আমার খুব পছন্দ হয়েছিল, তো সেটাই ছোট্ট একটা ভিডিও ক্লিপের মাধ্যমে শেয়ার করছি। রংলি বাজার থেকে একদম সরাসরি চলে যায় কেউখোলা জলপ্রপাতটিতে। আর এই দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি, আর কিছুটা অংশ এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ জলপ্রপাতটিকে। আর খুব সুন্দর একটা পরিবেশ, সেটা তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে এখন শেয়ার করছি। তো প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য মানেই হচ্ছে পাহাড়, আর তো সেই কারণেই পাহাড়ের কোলে বারংবার ছুটে আসা বা সেই টানি। আর সত্যি বলতে একটা দারুণ উপভোগ পেতে গেলে পাহাড় ছাড়া আর কোথাও পাওয়া যায় বলে আমার মনে হয় না। এরপর আরও দুটি জায়গা গিয়েছিলাম, জায়গা দুটির নাম হচ্ছে লিংথাম আর ছিল নিমাচেন, কিন্তু ওই দুটোর কোনো ভিডিও ক্লিপ না থাকায় তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। খুব সুন্দর জায়গা ছিল যদিও ওই দুটি জায়গা। আর তারপর সরাসরি আমরা একদম পৌঁছে যাই আমাদের সেকেন্ড হোমস্টে, আর এটিই ছিল আমাদের দ্বিতীয় দিনের হোমস্টেটি। তো আমাদের ওই দিন হোমস্টে পৌঁছাতে অনেকটা দুপুর হয়ে যায়, কারণ অনেকগুলো সাইট সিন আমাদের ওই দিন ছিল, তার সাথে আমাদের পারমিশনও করাতে হয়েছিল রংলি বাজার থেকে, সেই কারণে অনেকটা দুপুর হয়ে গিয়েছিল হোমস্টে পৌঁছাতে। তারপর হোমস্টে পৌঁছে একটু রেস্ট করে নিই, তারপর একদম সরাসরি চলে আসি আমরা লাঞ্চে। আর ওই দিন লাঞ্চে আমাদের এই মেনুগুলি ছিল যেগুলো তোমরা ভিডিও ক্লিপের মাধ্যমে এখন দেখতে পাচ্ছ। তো দুপুরে একটু খাওয়া দাওয়ার পর রেস্ট করে নিই, তারপর বিকালে একবার আমরা একটু বেরিয়েছিলাম চারিপাশটা দেখতে পাদাম চেনের। আর এই দেখো বিকেলবেলার একটি সুন্দর ভিউ তোমাদের সাথে এখন শেয়ার করছি পাদাম চেনের। কিছুক্ষণ ওখানে থাকার পর সন্ধ্যা নেমে আসে, তাই সকলে মিলে আবার ওখান থেকে ফিরে আসি আমাদের হোমস্টেতে। আমরা হোমস্টেতে ফেরার পর আমাদেরকে ওই দিন সন্ধ্যায় পকোড়া আর তার সাথে দেয় চা। ওই সন্ধ্যায় এইগুলি দিয়েছিল হোমস্টে থেকে খেতে, আর সাথে ছিল আমাদের মুড়ি। তো তোমরা আগে নিশ্চয়ই পর্বে দেখেছো আমরা মুড়ি নিয়ে গিয়েছিলাম।
এখন ভিডিওর মাধ্যমে যাকে দেখতে পাচ্ছ তোমরা, ইনি হচ্ছেন হোমস্টের মালকিন, মানে যিনি সবজি কাটছেন, আর ভিতরে ছিলেন মালিক। ভীষণ ভালো ব্যবহার ওনাদের। তো আমরা সেদিনকে সন্ধ্যার খাবারটি কমপ্লিট করে ওনার রান্নাঘরে গিয়েছিলাম সকলে মিলে ওনার সাথে একটু কথা বলবো বলে। রান্নাঘরটি এতটাই সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটা সুন্দর পরিবেশ। তো ভাবলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই সেই জন্য রান্নাঘরে যখন প্রবেশ করেছিলাম ক্যামেরাটা অন করলাম আর ছোটো ছোটো ভিডিও শ্যুট করলাম। তো এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কতটা সুন্দর একটা রান্নাঘর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্নতা, একটা আলাদা রকম পরিবেশ এখানে বা আভিজাত্য রয়েছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে এই রান্নাঘরের মাধ্যমে। ওনার সাথে একটু কথা বলবো বলে হাজির হয়েছিলাম ওনার রান্নাঘরে। তো যেই সময় আমরা প্রবেশ হই বা হাজির হই তখন দেখি উনি সবজি কাটতে ব্যস্ত, মানে রাত্রে ডিনারের জন্য সবজি কাটছিলেন। আর কাটার ধরনটা ছিল একটু অন্যরকম, বেশ সুন্দর, ভালো লাগলো আর কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা কীভাবে সবজি কাটি ওটা উনি জিজ্ঞাসা করছিলেন ওই দিন সন্ধ্যায়। তো ওইভাবেই কিন্তু সন্ধ্যা থেকে রাত্রি অবধি আমরা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ওনার রান্নাঘরে গল্প গুজব করে কাটালাম আর সাথে ঠান্ডাটাও উপভোগ করছিলাম। আর ওই দিন রাত্রিবেলা কিন্তু ডিনার ছিল এটাই 8টা থেকে 9:30টার ভিতরে। তো আমরা ওই সময় ডিনারটা কমপ্লিট করে নিই। রান্নাটা খুব টেস্টি ছিল। তো যাই হোক, আজকের পর্বটি এই অবধি। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন পর্বে। ভালো থাকো, সুস্থ থাকো। ততক্ষণ তোমরা কেমন লাগলো আজকের পর্বটি জানিও।